মাত্র 185 টাকা খরচ করে কিভাবে চলে যাবেন এই সুন্দর জায়গাটিতে, সেটাই থাকছে আজকের এই ব্লগে। চট্টগ্রামে ডে ট্যুরের জন্য এটা বেস্ট একটা জায়গা। যাওয়ার পথেই আপনারা চা বাগান দেখতে পারবেন রাস্তার দুপাশে। সেই সুন্দর দৃশ্যটাও কিন্তু আপনাদের নজর কেড়ে নেবে। আমরা তো যাওয়ার সময় নাজিরহাটে থেমেছিলাম। এখানে এই হোটেলটাতেই আমরা আজকের লাঞ্চটা করব। আমাদের যেহেতু কোনো প্ল্যান ছিল না, হুটহাট প্ল্যান হয়ে গিয়েছে, তার জন্য আমরা আর বাসা থেকে লাঞ্চটা রান্না করে আনিনি। নইলে আমরা এখানে এসেই কিন্তু পিকনিকের মতো করে লাঞ্চটা করে নিতাম। তবে আজকে হোটেল থেকেই করব। আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, সেখানে ডিম দিয়েছে, আর বিরিয়ানিটার টেস্ট মোটামুটি ভালোই ছিল। 120 টাকা করে নিয়েছে পার প্লেট। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি হাজারীখিলে। আর এখানের এন্ট্রি ফি মাত্র 25 টাকা। 25 টাকা দিয়ে আপনারা এখানে ঢুকে যেতে পারবেন। তবে যারা কার নিয়ে আসবেন তাদের 100 টাকা করে আলাদা ফি দিতে হবে পার্কিং চার্জ হিসেবে। প্রতিটা যানবাহনের জন্য আলাদা করে পার্কিং ফি আছে। আর এবার শহর থেকে আপনারা কিভাবে আসবেন সেটাই বলে নিই। আপনারা অক্সিজেন মোড় চলে আসবেন ফার্স্টে, সেখান থেকে লোকাল সিএনজি পেয়ে যাবেন, যেগুলো একদম ফটিকছড়িতে আপনাদেরকে নামিয়ে দিবে। তবে আপনারা ফটিকছড়ির বিবির হাটে নামবেন। অক্সিজেন থেকে ফটিকছড়ির বিবির হাটে নামলে 120 টাকা অথবা 110 টাকা করে গাড়ি ভাড়া নিবে। আর যদি আপনারা ডাইরেক্ট বাসে চলে আসেন তাহলে আর একটু কম নিতে পারে গাড়ি ভাড়া। তবে আপনারা বিবির হাটেই নামবেন, সেখানে হাজারীখিলের অনেক গাড়ি পেয়ে যাবেন। তবে অটোরিকশা, রিজার্ভ সিএনজি কিন্তু 400 টাকা চার্জ করতে পারে। আর যদি আপনারা লোকাল সিএনজিতে করে হাজারীখিল আসেন তাহলে পার পারসন 40 টাকা নিবে। আমার মতে লোকালে আসাই ভালো, এতে করে আপনার সাথে কিন্তু আরও কিছু মানুষ থাকবে আর একটু সেফটিও ফিল হতে পারে। যাই হোক, এটা কিন্তু আপনাদেরকে হাজারীখিলের সামনেই নামিয়ে দিবে। তবে সেখান থেকে আপনাদের কিছু দূর হেঁটে আসতে হবে, অর্থাৎ ব্রিজটা পার হওয়ার পরে কিছু দূর হেঁটে আসতে হবে। যদি আপনারা চিনতে না পারেন, আশেপাশের যারা লোকাল মানুষ আছে তাদের বললেই তারা চিনিয়ে দিবে। এখানে ঢোকার জন্য 25 টাকা করে এন্ট্রি ফি নিবে এবং আপনার নাম, নাম্বার এসব তালিকা করে নিবে সেফটির জন্য। যেহেতু এই এরিয়াটা একদমই নীরব, তেমন কোনো মানুষ দেখা যায় না। তবে আমরা ছুটির দিনে গিয়েছিলাম, তার জন্য কিছু মানুষ দেখেছি এখানে যারা ঘুরতে এসেছে, অর্থাৎ পর্যটক ছিল। এই জায়গাটা মূলত একটা চা বাগান, তবে এর প্রকৃতিটা অনেক বেশি সুন্দর। এখানে শুধু আপনারা চা বাগানই দেখতে পারবেন না, অনেক সুন্দর একটা খালও আছে। এই খালটার পানি অনেক বেশি সুন্দর এবং পরিষ্কার। আমার তো মনে হচ্ছিল এগুলো হয়তো খাওয়াও যায়। আর কাপড় আনলে কিন্তু আমি এখানে শুয়েই পড়তাম, যেহেতু অনেক গরম পড়ছে, একটু গোসল করে ফেলতে পারতাম। অনেক বেশি ভালোই লাগছিল আমার কাছে। যারা অ্যাডভেঞ্চার করতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এখানে অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পারবেন। যাই হোক, এখানের কিছু লোকাল মানুষ আছে যাদের সাথে আমার আম্মু আব্বু কথা বলছিল। আমার আম্মুর কিন্তু আলাদা একটা পেজ আছে, তো সেখানে আপনারা দেখে নিতে পারবেন। আম্মু কিন্তু ডিটেলসে ব্লগগুলো শেয়ার করে। যাই হোক, এখানে পানিগুলো থেকে কিন্তু আমার উঠতেই ইচ্ছা করছিল না। এখানে নাকি মাছও আছে, যে লোকাল মানুষ আছে না এখানে, তারা এখান থেকে মাছও ধরে মাঝে মাঝে। তবে আমার কাছে খুব ভালো লাগছিল, যেহেতু অনেক পরিষ্কার ছিল পানিগুলোর নিচে যে বালি আছে এবং কিছু পাথর আছে সেগুলো কিন্তু স্পষ্ট দেখাই যাচ্ছিল। আর সামনের দিকে হেঁটে যেতে যেতে কিন্তু একটা 3টা খালের মাথা পাবেন আপনারা, অর্থাৎ 3টা খাল এসে একসাথে যোগ হয়ে যায় এমন একটা জায়গা পাবেন। সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে। আমার আব্বু আম্মু অনেক বেশি পছন্দ করেছে এই জায়গাটা। আমার আব্বু কিন্তু এই জায়গাটা চিনে। যাই হোক, আজকে আমাদের বাসার সবাই কিন্তু এখানে ফার্স্ট টাইম চলে এসেছে। আমি আর আমার আপু এখানে এর আগেও কয়েকবার এসেছিলাম, যে আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আছে, সেই ফুলগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। চট্টগ্রামে ঘোরার জন্য কিন্তু তেমন কোনো জায়গা আমরা বাদ রাখিনি, তবে এই জায়গাটা রিসেন্টলি অনেক বেশি আমার কাছে ফেভারিট হয়ে গিয়েছে। মাঝের মধ্যে এখন থেকে এই জায়গাতে আমি আসব। এই জায়গাটাতে আসলে কিন্তু একটা প্রকৃতির মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলতে
পারবেন। অর্থাৎ যারা একটু লোনলি ফিল করতে চান, যারা একটু একা থাকতে চান, যারা একটু একা থেকে রিল্যাক্স করতে চান, তাদের জন্য এই জায়গাটা বেস্ট একটা জায়গা। একদম সুন্দর বাতাসও আসছিল, আমি তো বসেছিলাম এখানে। যাই হোক, আশা করছি আজকের এই ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।